এইচএসসি 23 ব্যাচের গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে আজকে বের হয়েছে আমাদের শিক্ষার্থীরা, তাদের সাথে কথা বলবো। আমি সবার কাছ থেকেই একটা পরামর্শ চাইবো 24 ব্যাচের জন্য। প্রথমেই আমি আমার ডান পাশের ভাইয়ের কাছে আসি। ভাই, এই যে 23 ব্যাচে আপনারা পরীক্ষা দিয়েছেন, এতগুলো পরীক্ষা দিয়ে যে অভিজ্ঞতা নিয়েছেন, এর আলোকে 24 ব্যাচের জন্য একটা পরামর্শ। 2024 ব্যাচের স্টুডেন্টের জন্য আমি পরামর্শ দিব, যারা আরইউ অথবা যারা গুচ্ছতে যারা পরীক্ষা অ্যাডমিশন নেবেন তাদের জন্য বলবো মৌলিক জিকেটা যেহেতু একটু কঠিন, মৌলিক জিকেটা আপনারা ভালো মতো করবেন। আর সবচেয়ে ভালো হয় যে এই আপনারা যে মৌলিক জিকের মধ্যে যেহেতু ইকোনমিক্স আছে, তারপর পৌরনীতি আছে, সমাজবিজ্ঞান আছে, এগুলো আপনারা একাডেমিক পড়ার সাথে সাথে কমপ্লিট করে রাখবেন, তাহলে তাদের জন্য গুচ্ছতে অ্যাডমিশন নিতে সুবিধা হবে। আর ডিইউতে যারা পরীক্ষা দিবেন তাদের বলবো ইংলিশটা বেসিকটা ভালো মতো পড়তে, আর বিশেষ করে রিটেনটা ভালো মতো পারার জন্য। কারণ রিটেনটা যদি পারে তাহলে সে যদি 60টার মধ্যে দেখা গেছে 40টা যদি কারেক্ট করতে পারে, তাহলে রিটেনে 30-35 পাইলে তার জন্য খুব ভালো একটা মেরিট নিয়ে সে ভালো একটা সাবজেক্টে ডিইউতে চান্স পাবে। এটাই। ধন্যবাদ। আমি একটা পরামর্শ পাইলাম, 2 নম্বর পরামর্শ তোমার কাছে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য 2024 শিক্ষার্থী ভাই বোনেরা বাংলা এবং ইংলিশ গ্রামারের উপর যদি একটু কনসেন্ট্রেশন করে মনোযোগ হয়, তাহলে ভালো ফলাফল করতে পারবে। আমি এখন 3 নম্বর পরামর্শ নেব। একটা 24 ব্যাচ মনোযোগ দিয়ে শোনো, এই পরামর্শগুলো তোমাদের বড় ভাইদের কাছ থেকে একদম পাচ্ছ, যেটা একদম তাদের অভিজ্ঞতা লব্ধ একটা সম্পদ, এই বিষয়টা পাচ্ছ। এখন 3 নম্বর। জি, আমি বলতে চাই যে এইচএসসি 24 হোক বা অন্য কোনো ব্যাচই হোক, ইংলিশ সাবজেক্টটা সবার জন্য ইম্পর্টেন্ট। তো অ্যাডমিশনের কাজে বা এইচএসসি 24 ব্যাচের সকল ক্ষেত্রে ইংলিশটা পড়া, এটা সকল সাবজেক্টের টপে থাকবে একটা মেরিট লিস্ট হিসেবে, যে এটাকে আরও গুরুত্ব দিয়ে পড়তে হবে। যদি এইচএসসি এর সময় আপনার এটাকে কমপ্লিট করতে পারে ভালোভাবে, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, তাহলে অ্যাডমিশনের সময় অনেকটা চাপ কমে যাবে। তো ইংলিশে এভাবে আপনার প্রিপারেশনটা নিতে হবে অ্যাডমিশনকে মাথায় রেখে, এইচএসসি পাশাপাশি। এভাবে করলে আশা করি একটা ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে বা অ্যাডমিশনে একটা ভালো ভার্সিটি পাবলিক পাওয়া যাবে। ধন্যবাদ। আমি এখন 4 নম্বর পরামর্শ নেব আমাদের লাস্ট যে শিক্ষার্থী আছে তার কাছ থেকে। হ্যাঁ, 24 ব্যাচের জন্য একটা পরামর্শ। প্রথমে বলবো মৌলিক জিকেটা হচ্ছে একটু সাধারণভাবে কঠিন হয়, তো দাবি প্রিপারেশন ভালো মতো নিতে পারলে মৌলিক জিকেটা একটু সহজ হয়ে যায়। আদারওয়াইজ গুচ্ছের জন্য অনেকটাই কঠিন হয়ে পড়বে পরীক্ষা দিয়ে রেজাল্ট পাওয়াটা আর কি। সবার কাছে এটা পরামর্শ পাইলাম। আমার কাছে মনে হচ্ছে যে 24 ব্যাচ তোমাদের এখন থেকেই এইচএসসির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু প্রস্তুতি আগায় রাখা উচিত। কারণ আমাদের এইচএসসি পরীক্ষার পর সময়টা আমরা খুব কম পাই, এই অল্প সময়ে আমাদের প্রস্তুতি গুছায় নেওয়া সম্ভব হয় না। তাই এখন থেকে এইচএসসি প্লাস এডমিশন দুইটাকে বেস করে পড়ো। ইনশাল্লাহ সামনে এইচএসসির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার জন্য একটা সিট নিশ্চিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল কিংবা ইংলিশ নিয়ে পড়তে পারবে। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।